আমার শফিকুল ইসলাম জাস্টিস কেয়ার। আজ ভারত থেকে 50 জন নারী পুরুষ এসেছে এবং তারা দীর্ঘদিন জেলখানে ছিল। নিয়মতান্ত্রিকভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এদেরকে আমরা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করব। 7 বছর আগে ঘোরার জন্য ইন্ডিয়া গেছিলাম। ঘোরার জন্য যাওয়ার অবস্থায় 3 দিন পরে আমি চেন্নাই থেকে বাংলাদেশ আসা যেত। ওই অবস্থায় চেন্নাই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। কারণ আজকে 7 বছর পরে আমাকে বাংলাদেশে রিটার্ন করেছে। 7 বছর এর মধ্যে তারা খাবারের নির্যাতন, মানসিক টর্চার, বহুত টর্চার দিয়েছে। আমি গেছি 18 মাস হয়েছে। আর 18 মাস একদিনও কাজ করতে পারিনি। যেদিন কিছু দিন ধরা গেছি আর দালালে আমার এইভাবে পাঠাইছে মিথ্যা কথা বলে 5,000 টাকা নিচ্ছে, 10,500 টাকা দিয়ে মেডিকেল করেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে ঘুরে না 5-6 জনের সাথে বর্ডার পুলিশ করে আমার এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাঠাইছে। তো আমার মতো যেন এরকম কেউ না করে, দালাল খবর করে যেন কেউ ইন্ডিয়ার না আসে। চেন্নাই কাজ করতে প্রবলেম হয়নি, তো 6 মাস ধরে আমাকে আমাকে বাংলাদেশ ভেরিফিকেশন করে কমপ্লিট করে আমাদেরকে পাঠায় 6 মাস হচ্ছে। আমি গিয়েছিলাম এই সিলেট দিকে, সিলেট জাফলং দিকে গেছিলাম। ওখানে দালালের মাধ্যমে তামিলনাড়ুতে ডাইরেক্ট ওইখানে কাজ করার জন্য গেছি। ওইখানে 4 মাস আমি কাজ করার পরে ওইখানে আমি আটক হয়েছি। আটক হওয়ার পরে ওইখানে 4 মাস কাজ করার পরে ওইখানে আটক হওয়ার পরে আমাকে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিয়েছে। আমার নাম আশরাফুল ইসলাম, আমার বাসা সাতক্ষীরা। আমি আসলে 2023 সালে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিলাম। আসার পরে তামিলনাড়ু গেছিলাম। তামিলনাড়ু যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমি অ্যারেস্ট হয়েছিলাম পুলিশের হাতে। অ্যারেস্ট হওয়ার পরে ওরা আমাকে চেন্নাই সেন্ট্রাল জেলে দিয়ে রাখে। ওখানে 1 বছর রিমান্ড জেল বলে রিমান্ড জেলে রাখে। ওখান থেকে কোর্টে 14 দিন পর কোর্টে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে 1 বছর পরে কোর্টে নিয়ে যায়। কোর্টে নিয়ে যাওয়ার পরে ওরা 13 মাসের সাজা আমাদেরকে দিয়ে দেয়। 13 মাস সাজা দেওয়ার পরে ওরা ওখান থেকে রিলিজ দিয়ে দেয়। রিলিজ দেওয়ার পরে আতুর ক্যাম্পে আমাদেরকে ওখানে পোস্টিং করে। পোস্টিং করার পরে ওখান থেকে নিয়ে আসার দায়িত্ব বাংলাদেশের এম্বাসি যায়। এম্বাসি যেয়ে ওখান থেকে আমাদের পুরো ডকুমেন্টস নিয়ে ওখান থেকে আমাদের নিয়ে আসার দায়িত্ব তাদের। কিন্তু ওখানে আমরা 8 মাস দীর্ঘ ওদের অপেক্ষায় ছিলাম। ওরা আমাদের হেল্প করার জন্য ওখানে যায়নি। 8 মাস পরে এই সবে মাত্র আজ আমরা ওখান থেকে বাংলাদেশে সর্বমত আজ এসে পৌঁছালাম। আমার শাহিন মিয়া, আমি গেছিলাম ইন্ডিয়া, গেছিলাম পাসপোর্টে গেছিলাম। আমার 1 মাস ভিসা এক্সপায়ার হয়েছিল। তারপরে আমাকে তামিলনাড়ু গভর্নমেন্ট আমাকে অ্যারেস্ট করছে, 2 বছর সাজা দিছে। 2 বছর সাজা দেওয়ার পরে আমাকে সাজা শেষ করে আমাকে ক্যাম্পে পাঠাইছে। ঠিক আছে যাও, এটা ভিজানো তো ঠিক আছে। হ্যাঁ শাওন, মোবাইল নষ্ট না হয়। হ্যাঁ তুই তো তোল পালিউটা ভালো আসছে না। এসব কথা বলিস না তো তুই আমার। ঢুকতে দাও। হ্যাঁ ঢুকতে দেন। সপ্তাহ হয়। আমাদের ভাই ফিরোজ মাহমুদ দীর্ঘদিন ভারতের জেলখানায় আটক ছিল। আজ 1.5 বছর পরে ইমিগ্রেশনের মাধ্যমে আমরা আমাদের ভাইকে হাতে পেলাম। আমাদের খুবই আনন্দ লাগছে, যেহেতু পরিবারের ভিতরে একটা উৎকণ্ঠা ছিল আদৌ সে বেঁচে আছে কিনা। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এই জন্য আমরা বাংলাদেশ সরকারকে এবং ইমিগ্রেশনকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমি ঝিনেদা 12 বাজার থেকে আসছি। আমার ভাই দীর্ঘ 2 বছর চেন্নাই জেলে আটক ছিল। আজ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং আমরা আমার ভাইকে ফিরে পেয়েছি। এজন্য আমরা বাংলাদেশের মিডিয়া এবং প্রশাসন সহ ইমিগ্রেশনকে ধন্যবাদ জানাই।